প্রত্যেকটা মানুষের ভিতরের রোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। আজকে আলোচনার মাধ্যমে জানা যাবে আসলে আমরা মানুষ কতটুকু আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমাদের মনের মধ্যে কী রোগ আছে এ রোগ সম্পর্কে জানা যাবে। এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্তই নাজুক, খারাপ পরিস্থিতি চলতেছে। একদল আন্দোলন করতেছে, আর একদল যাই হোক, আন্দোলনকারীদের কি কর্তব্য, পুলিশ বাহিনীর কি কর্তব্য, সরকার বাহিনীর কি কর্তব্য, এই সম্পর্কে কোরআনের আলোকে ইনশাআল্লাহ আলোচনা থাকবে। এবং বাংলাদেশের উদ্দেশ্যে আমি 3টি শান্তি প্রস্তাব পেশ করব। একটা যারা আন্দোলন করে তাদের জন্য, আর একটা পুলিশ বাহিনীর জন্য, আর একটা স্বয়ং সরকারের জন্য। আমার এই শান্তি প্রস্তাব হয়তো তাদের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। এজন্য কাফনের কাফন হাতে নিয়ে এই শান্তি প্রস্তাব আমি পেশ করব। আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। এবং এই বিষয়ে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। কোঅপারেটর্স ইন রাইটওয়াসনেস and faith, but do not cooperate sin and aggression. আল্লাহ তাআলা বলেন, তোমরা সৎ কাজে, ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে, খারাপ কাজে, পাপের কাজে তোমরা সহযোগিতা করিও না। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসু কুনু আনসারাল্লাহ, ও ইউ হু হ্যাভ বিলিভড, বি সাপোর্টার্স অফ আল্লাহ। হে ইমানদারগণ, আল্লাহর পথে তোমরা সাহায্য করো। অ্যাজ দ্য হোয়েন ঈসা দ্য সন অফ মরিয়ম said to the disciples, who are my supporters for Allah. হযরত ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র, তিনি বলেছিলেন, হে আমার সাথীরা, কে আছো আমাকে ধর্মের পথে সাহায্য করবে, আল্লাহর পথে সাহায্য করবে। The disciples said, we are my supporters of Allah. তার সঙ্গীরা বলছিল, আমরা আপনাকে সাহায্য করব। সম্মানিত উপস্থিতি, ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, আল্লাহর পথে আমি আপনাদের সাহায্য কামনা করছি। আজকের আলোচনা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাই হোক, আসলে ধর্মের কথা সবাই এক মনে শুনতে পারে না, মানতেও পারে না, পালন করতে পারে না। বিশেষ করে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। Indeed, those who disbelieve, it is all the same. It is all the same for them, whether you order them or do not order them. That will Allah, but they will not believe. Allah Ta'ala বলেন, indeed those who disbelieve, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে স্বীকার করে না, it is all the same for them. তাদেরকে উপদেশ দেওয়া, হে রাসূল আপনি তাদেরকে উপদেশ দিবেন, whether you order them or do not order them, তাদের উপদেশ দেওয়া না দেওয়া উভয় সমান। they will not believe, তারা বিশ্বাস করবে না। যাদের ঈমান দুর্বল, আমল দুর্বল, আল্লাহর ব্যাপারে বিশ্বাস নাই, পরকালের ব্যাপারে বিশ্বাস নাই, তাদের উপদেশ দেওয়া না দেওয়া একই সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। Allah has said that certain Allah Akbar. Allah Ta'ala বলেন, Allah has said
set the seal upon their hearts and upon their hearing. আল্লাহ তাআলা বলেন যে তাদের অন্তরে মোহর মরে দেওয়া হয়েছে, সিল দেওয়া হয়েছে। কির উপরে? আল্লাহ তাআলা বলেন and upon their hearts, অন্তরের মধ্যে সিল মারা হয়েছে, and upon their hearing, কানের মধ্যে সিল মারা হয়েছে, and over their vision is a veil, এবং চোখের উপরে আবরণ দেওয়া হয়েছে। যার কারণে আল্লাহু আকবার, যার কারণে ভালো মন্দ বুঝে না, ধর্মকর্ম বুঝে না, বোঝার চেষ্টাও করে না। কেউ যদি ধর্মকর্ম সম্পর্কে না বুঝে, বোঝার চেষ্টা না করে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযাবুন আযীম। And from them is a great punishment, তাদের জন্য আছে কঠিন শাস্তি। and for them is a great punishment, যদি ধর্মকর্ম ঠিকমতো পালন না করেন, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা কিছু মানুষের চরিত্র বর্ণনা করতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন অফ দ্য আর সাম হু সে, সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে উই বিলিভ ইন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন বাট দে আর নট বিলিভার্স, না তারা বিশ্বাস করে না। আপনি আমি বলে আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেন বাট দে আর নট বিলিভার্স, আসলে তারা বিশ্বাসী নয়। কেননা মুখে বলে বিশ্বাস করি কিন্তু আসলে নামাজ পড়ি না, মুখে বলে বিশ্বাস করি রোজা থাকি না, মুখে বলে বিশ্বাস করি ধর্মকর্ম পালন করি না। এদের বেলা আল্লাহ তাআলা বলেন বাট দে আর নট বিলিভার্স, আসলে তারা বিশ্বাসী নয়, তারা ইমানদার নয়। মুখে বললে হবে না, কাজে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। দে ডিসিভ আল্লাহ and those who believe, but they deceive not except themselves. আল্লাহ আকবার। and perceive not, আল্লাহ তাআলা বলেন যারা দে ডিসিভ আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, and those who believe, ইমানদারের সাথে ধোঁকাবাজি করে। এর মানে কি? আসলে নামাজ ঠিকমতো করে না, সামাজিক নামাজ আদায় করে, সমাজে গেলে নামাজ আদায় করে, সমাজ যখন না থাকে নামাজ পড়ে না, সমাজে থাকলে ইবাদত বন্দিগি করে, একা যখন থাকে ইবাদত করে না। এটার নাম হচ্ছে ধোঁকাবাজি। একদল রাজনৈতিক নেতা আছে, যেহেতু আজকে আমার হাতে কাফনের কাফন, কথা যা বলবো ডাইরেক্ট বলবো, ইনডাইরেক্ট কোনো কথা হবে না। তারা ওয়াজ মাহফিলে গিয়ে বলেন আমরা তোমাদের পক্ষে আছি, আমরা ইমানদার, আমরা তোমাদের পক্ষে আছি। কিন্তু যখন ওয়াজ শেষ করে তাদের বন্ধুদের কাছে যায়, তখন আর ওই ধর্মের কথা মনে থাকে না। এটার নাম হলো ধোঁকাবাজি। আল্লাহ তাআলা বলেন দে ডিসিভ আল্লাহ and those who believe, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, ইমানদারের সাথে ধোঁকাবাজি করে। আল্লাহ তাআলা বলেন দে বাট ডিসিভ নট except themselves, এই ধোঁকাবাজি নিজের ক্ষতি। এটা সে নিজের সাথে ধোঁকাবাজি করলো। and perceive not, সে বুঝে না। আল্লাহু আকবার। আপনি যদি ধোঁকাবাজি করেন সেটা নিজের ধোঁকা দেওয়া। বিস্তৃত ব্যাখ্যা করার সময় নাই। আল্লাহ তাআলা বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। In their hearts is disease, so Allah has increased their disease. And for them
and for them is a painful punishment because they used to be lying. আল্লাহ তাআলা বলেন in their hearts যাদের কলবে রোগ আছে, so Allah has increased their disease, আল্লাহ এই রোগকে আরো বৃদ্ধি করে দেন। কেউ যদি ধর্মকর্ম পালন না করে, এটা অন্তরের রোগ, আস্তে আস্তে এই রোগকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। যত ধর্ম পরিত্যাগ করবে আল্লাহ রোগকে আরো বৃদ্ধি করে দেবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন and for them is a painful punishment, যারা ধর্ম পরিত্যাগ করবে অন্তরের মধ্যে রোগ বহন করবে। নামাজ পড়তে ভালো লাগে না, এটা রোগ। রোজা রাখতে ভালো লাগে না, এটা রোগ। ইবাদত করতে মনে চায় না, এটা রোগ। কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, এটা রোগ। জিকির করতে মনে চায় না, এটা রোগ। এই রোগ যারা বহন করবে, আল্লাহ তাআলা বলেন and for the is a painful punishment, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি তাদের জন্য আছে। because they used to lie, কেননা তারা মিথ্যাবাদী ছাড়া আল্লাহকে কেউ অস্বীকার করতে পারে না। এর আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, and when it is said to them, যখন তাদেরকে বলা হয় do not cause corruption on the earth, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। জমিনের মধ্যে ফাসাদ কারা সৃষ্টি করে? আমি বলবো সারা বিশ্ব সহ বাংলাদেশ সহ সারা বিশ্বে জমিনের মধ্যে যারা ফাসাদ সৃষ্টি করে অধিকাংশই ফাসাদকারী নেতা, ঠিক না? সাধারণ লোকের দ্বারা জমিনের ফাসাদ হয় না, মারামারি হয় না, খুনাখুনি হয় না, রাহাজারি হয় না। কাদের দ্বারা হয়? যারা নেতা, তাদের দ্বারা হয়, ঠিক না? আল্লাহ তাআলা বলেন তাদেরকে যখন বলা হয় ডু নট কজ করাপশন অন দ্যাট, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না। দেশে হু আর বাট রিফর্মার্স, তারা বলেন আমরা ফাসাদ মীমাংসাকারী। ফাসাদ করে ওরা, যে বলা হয় ফাসাদ করিও না, গণ্ডগোল করিও না, মারামারি করিও না, জ্বালাও পোড়াও করিও না, তখন তারা বলেন আমরা ফাসাদ মীমাংসাকারী। আল্লাহ তাআলা বলেন আনকোয়েশ্চেনেবলি ইট ইজ দে হু আর দ্য করাপ্টার্স, দে উইল পারসিভ নট। আল্লাহ সাবধান, কোনো প্রশ্ন করা যাবে না। আনকোয়েশ্চেনেবলি, কোনো প্রশ্ন নাই, প্রশ্ন ছাড়াই ইট ইজ দে হু আর দ্য করাপ্টার্স, এরাই ফাসাদ সৃষ্টিকারী, এরাই গণ্ডগোল সৃষ্টিকারী, এরাই অরাজকতা সৃষ্টিকারী। বাট দে নট পারসিভ নট, কিন্তু তারা সেটা স্বীকার করবে না, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। and when it is said to them, যখন তাদেরকে বলা হয় বিলিভ অ্যাজ দ্য পিপল হ্যাভ বিলিভ, তোমরা অনন্য লোকদের মতো ঈমান আনো। দে সে শুড উই বিলিভ অ্যাজ দ্য ফুলিশ, তারা বলেন আমরা কি মূর্খ লোকদের মতো ঈমান আনব? তাহলে এদেশের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা নেতা আছে, রাজনীতি করে আর রাজনীতি করে না, সরকারি দল হোক আর বিরোধী দল হোক আর তৃতীয় পক্ষ হোক আর চতুর্থ পক্ষ হোক আর ধনী হোক আর যাই হোক না কেন, এরা আমরা যারা ইমানদার, আমরা যারা নামাজ পড়ি, রোজা থাকি, পর্দার হুকুম পালন করি, আমরা আল্লাহ আনুগত্য করি, এরা আমাদেরকে বোকা মনে করে, আমাদেরকে অজ্ঞ মনে করে, আমাদেরকে মূর্খ মনে করে। আমি বলি না, আল্লাহ তাআলা বলেন তাদেরকে যখন বলা হয় বিলিভ অ্যাজ দ্য পিপল হ্যাভ বিলিভ, তোমরা অনন্য লোকদের ঈমান আনো, তখন তারা বলে দেশে শুড উই বিলিভ অ্যাজ দ্য ফুলিশ। ফুলিশ মানে বোকা, পুলিশ মানে পুলিশ আর পুলিশ মানে বোকা। আমরা কি বোকাদের মতো ঈমান আনো? আল্লাহ তাআলা বলেন তারা ঈমানদার লোকদেরকে বোকা মনে করে, মূর্খ মনে করে, অজ্ঞ মনে করে। আল্লাহ তাআলা কি বলে? আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন।
আল্লাহ তাআলা বলেন আনকোশ্চেন না বলি, ইট ইজ দে হু আর দ্য পুলিশ, সাবধান সাবধান, এরাই মূর্খ, এরাই অজ্ঞ, এরাই নির্বোধ। তাহলে যারা ধর্ম পালন করে না, ইসলাম পালন করে না, কোরআন পালন করে না, ওরা আমাদেরকে মূর্খ বলে। আর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন না না, আনকোশ্চেন না বলি, প্রশ্ন ছাড়া, কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন ছাড়াই ইট ইজ দে হু আর দ্য ফুলিশ, এরাই মূর্খ, এরাই অজ্ঞ, এরাই বোকা। যারা ধর্ম বুঝে না, ধর্ম পালন করে না, তারা নির্বোধ। আমি বলি না, আল্লাহ তাআলা বলেন। তবে দুঃখের বিষয়, বাট নো নট, তারা উপলব্ধি করতে পারে না, বুঝতেছে না যে আসলে আমরা মূর্খ। এবার আল্লাহ তাআলা বলেন ওয়াইদা লাকুল্লাযীনা ক্বালু আমান্না। এবার আল্লাহ তাআলা বলেন এই মুনাফিক মাকড়া মানুষগুলি যখন ইমানদারের কাছে যায়, বিশেষ করে যারা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য মাথায় একটা টুপি লাগায়, গায়ে লম্বা জামা লাগায়, পাঞ্জাবি লাগাইয়া ওয়াজ মাহফিলে যাইয়া এত লম্বা লম্বা আলোচনা করে, মনে হয় যেন বড় আল্লাহর ওলি। করে কি করে না? আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলতেছেন, এদের আল্লাহ তাআলা বলতেছেন অ্যান হোয়েন দে মিট দোজ হু বিলিভ। এরা যখন ইমানদার লোকের কাছে যায়, ইমানদার লোকের কাছে যায় বলে দে সে উই বিলিভ, আমরা তো ইমানদার, আমরা আপনাদের পক্ষে আছি, আপনাদের সুখে দুঃখে সাথে আছি। আল্লাহ তাআলা বলেন বাট হোয়েন দে আর অ্যালাউন উইথ দেয়ার ইভিল ওয়ান্স, এরা যখন একানিষ্ঠভাবে শয়তানের কাছে যায়, শয়তান দুই প্রকার, একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। আল্লাহু আকবার। ওরা যখন মানুষ শয়তানের কাছে যায়, বন্ধুদের কাছে যায়, তখন বলে কি বলে? দে সে ইনডিড উই আর উইথ ইউ, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো তোমাদের দলের লোক, তোমাদের পক্ষের লোক। তবে উই আর অনলি মকার্স, ওদের সাথে গেলাম একটু মস্করা করার জন্য, হাসি তামাশা করার জন্য, একটু ফায়দা হাসিলের জন্য গেছি। আসলে আমরা আর তোমরা একই, আমরা তোমাদের সাথেই আছি, চিন্তা নাই, টেনশন করিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মানুষের চরিত্র, এটা নেতাদের চরিত্র। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াস্তাযিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন। Allah mocks them and prolongs them in their transgression, they wander blindly. আল্লাহ তাআলা বলেন আল্লাহ এদের সাথে মস্কারি করেন, মানে এদের গালে হেদায়েত দান করেন না, সঠিক রাস্তা দান করেন না, গুমরাহি রাস্তা রাখেন, এবং এ অবস্থায় তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেন। আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়ামা রাবিয়াত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। And those who once, and those who believe, and those who persist এর উপর গাইডনেস। আল্লাহ তাআলা বলেন এরা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করেছে, হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করেছে, ভালোর পরিবর্তে মন্দ ক্রয় করেছে, কল্যাণের পরিবর্তে অকল্যাণ ক্রয় করেছে। সুতরাং সো দেয়ার ট্রানজ্যাকশন হ্যাজ ব্রট ইন প্রফিট। আল্লাহ তাআলা বলেন তাদের ব্যবসার মধ্যে লাভ হয় নাই। যারা দুনিয়া করে, চাকরি করতে গিয়ে নামাজ পড়ে না, ব্যবসা করতে গিয়ে নামাজ পড়ে না, ইবাদত বন্দেগী করে না, শুধু দুনিয়া। আল্লাহ কি বলেন? সো দেয়ার ট্রানজ্যাকশন হ্যাজ ব্রট নো প্রফিট। এই ব্যবসার মধ্যে তো লাভ হয় নাই। কি হয় নাই? লাভ হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পক্ষান্তরে যারা ঈমান আনে, আমলে সালে করে, নেক কাজ করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, দান সদকা করে, এদের ব্যবসার মধ্যে লস নাই। আমি বলি না, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া কামাস সালাতা
وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. Those who serious the book of Allah and establish regular prayer and spend out of heart who have provided for them secretly and openly. Allah hope for a commerce that we never fail. Allah Ta'ala বলেন those who serious the book of Allah, আল্লাহর কিতাব আল কোরআন তেলাওয়াত করে and establish regular prayer, নিয়মিত নামাজ আদায় করে এবং and spend out of heart who have provided for them secretly and openly, গোপন এবং প্রকাশ্যে ব্যয় করে hope for a commerce that we never fail. আল্লাহ তাআলা বলেন এই ব্যবসার মধ্যে লস নাই। কি নাই? লস নাই। যারা মুনাফিক, ইসলাম মানে না, কোরআন মানে না, আল্লাহ মানে না, ওদের ব্যবসার মধ্যে লাভ নাই। আর যারা ঈমান আনে, কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, দান সদকা করে, আল্লাহ তাআলা বলে তাদের ব্যবসার মধ্যে কি নাই? লস নাই। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? যাই হোক, আমি বলেছিলাম আমার এক হাতে যদি আপনাদের মোবাইলগুলি চার্জ থাকে ছবি তুলতে পারেন। আমার এক হাতে কাপড়ের কাপড় আমি আমার জন্য ক্রয় করেছি, আর এক হাতে কোরআন শরীফ। উদ্দেশ্য, আমি বাংলাদেশের উদ্দেশ্যে 3টি শান্তি প্রস্তাব দিব। এই 3টি শান্তি প্রস্তাব তাদের পছন্দ হইতে পারে, নাও হইতে পারে। যদি পছন্দ না হয় তারা আমাকে আক্রমণ করতে পারে, আমাকে হত্যা করতে পারে, আমাকে দুনিয়া থেকে খতম করে দিতে পারে, কিন্তু দুনিয়া থেকে খতম হওয়ার জন্য প্রস্তুত। এজন্য কাপড়ের কাপড় হাতে নিয়ে 3টি প্রস্তাব পেশ করব। 1 নম্বরে প্রস্তাব, যারা আন্দোলন করেন তাদের প্রতি প্রস্তাব থাকবে, আপনারা আন্দোলন করেন, আন্দোলনের পক্ষে আছি, তবে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করা ইসলাম একসেপ্ট করে না, এটা ফাসাদ। যাই হোক, জানি না শত শত গাড়িতে কে আগুন দিয়েছে। সরকারের নিজস্ব কোনো সম্পত্তি নেই, সমস্ত সম্পত্তি জনগণের সম্পদ। আমি বলবো না আন্দোলনকারীরা আগুন দিয়েছেন, আমি বলবো না সরকারি দল আগুন দিয়েছেন, আমি বলবো না বিএনপি জামাত আগুন দিয়েছেন। আগুন কে দিয়েছে আল্লাহ জানে। তাই আমি বলবো, যখন গাড়িতে আগুন দেওয়া হয় তখন গাড়ি জ্বলে না, গাড়ির মালিকের কলিজা জ্বলে। যখন বাস বলেন, ট্রাক বলেন, যে কোনো পরিবহনে আগুন দেওয়া হয়, ওই পরিবহন যখন জ্বলে তখন ওই পরিবহন জ্বলে না, ওই পরিবহন মালিকের কলিজা জ্বলে। শুধু তাই না, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়, ব্যবসা প্রতিষ্ঠান জ্বলে না, ওর মালিকের কলিজা জ্বলে। এমনিভাবে আমরা সরকারি সম্পাদক আর জনগণের সম্পাদক জ্বালাও পোড়াও করা যাবে না। আন্দোলন যদি করতে হয় বাধা দেই না, আন্দোলন করেন, আন্দোলনের পক্ষে আমিও আছি। তবে আন্দোলনের নিয়ম আর পদ্ধতি হবে এরকম। এটা আমার শান্তি প্রস্তাব। জাতীয় সংসদ ভবন ঘেরাও করতে হবে, জাতীয় সংসদ ভবন ঘেরাও করেন, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন, মন্ত্রী এমপিদের বাসভবন ঘেরাও করেন, সরকারি অফিস আদালত ঘেরাও করেন। তবে এই ঘেরাও কর্মসূচি হবে শান্তিপূর্ণ, কোনো জ্বালাও হবে না, পোড়াও হবে না, ভাঙচুর হবে না। জ্বালাও পোড়াও ভাঙচুর ছাড়া ঘেরাও কর্মসূচি পালন করেন, শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি পালন করেন। মেট্রো রেল, রোড ঘাট, কালমার্ট ব্রিজ, অফিস আদালত, টাওয়ার, এগুলি জ্বালানো যাবে না, এগুলি ক্ষতিগ্রস্ত করা যাবে না। এটা জনগণের সম্পদ, জনগণের সম্পদকে নষ্ট করা যাবে না। এটা আমার আন্দোলনকারীদের প্রতি সবিনয় অনুরোধ থাকবে। নাম্বার 2, পুলিশ বাহিনী, তাদের প্রতি অনুরোধ থাকবে, আন্দোলনকারীরা আপনার শত্রু নয়, আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানো যাবে না। পুলিশ জনগণের বন্ধু, কিন্তু সেই পুলিশ আমি মনে করব, যেহেতু আমি কাপড়ের কাপড় হাতে নিয়েছি, এক হাতে কোরআন শরীফ, আমি কোনো কথা আজকে রেখে বলবো না, কোনো কথা রেখে বলবো না। আমি পুলিশকে ডাকাতের চেয়ে বেশি ভয় করি। বিশেষ করে যারা রোডে গাড়ি চালায়, ট্রাক চালায়, এদের উপর, এদেরকে ডাকাতে বছরে 2-1 বার
ধরতে পারে নাও ধরতে পারে, কিন্তু পুলিশ প্রতিদিন ধরে এদের দ্বারা হয়রানি হইতে হয়। যাই হোক, পুলিশদেরকে বলবো, আন্দোলনকারীরা আপনার শত্রু নয়। আন্দোলনকারীদেরকে আপনি কি করবেন? নিরাপত্তা দান করবেন, এদেরকে সহযোগিতা করবেন। এবং এরা হলো পুলিশদের উপর আমার সবিনয় অনুরোধ। আর স্বয়ং সরকার বাহাদুরের অনুরোধ থাকবে, যারা আন্দোলন করেন, সংগ্রাম করে, দাবি আদায়ের জন্য মিছিল মিটিং করেন, এরা বাংলাদেশের সন্তান। এরা উড়ে এসে জুড়ে বসে নাই। এদের আমার জন্মভূমি, এদের আমার বাবার বাড়ি, এদের আমার দাদার বাড়ি, এদের আমার নানার বাড়ি, এর নানির বাড়ি। আমি দেশে জন্মগ্রহণ করেছি। আমার দাবি দেওয়া থাকতেই পারেন, তাই দাবি দেওয়াকে আপনি অবজ্ঞা করতে পারেন না। এই দাবি দেওয়া ঘেরাও শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচি দেখে আপনি সিদ্ধান্ত নেবেন। শুধু আজকের এই আন্দোলন নয়, যে কোনো আন্দোলনের সময় শান্তিপূর্ণ আন্দোলনকে গুরুত্ব দিয়ে তাদের দাবি দেওয়া পূরণ করার চেষ্টা করবেন। আমরা এই দেশের সন্তান। যাই হোক, আর জনগণকে আপনার সন্তানের মতো মনে করতে হবে। এই শান্তি প্রস্তাবগুলি আন্দোলনের প্রতি জ্বালাও প্রয়োগ করতে পারবে না, পুলিশ বাহিনী গুলি ছুড়তে পারবে না, সরকার বাহিনী আন্দোলনকারীদেরকে অবজ্ঞা করবে না। তাদের দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়া পূরণ করার চেষ্টা করবে। আমার এই শান্তিপূর্ণ প্রস্তাব যদি না মানেন, তাদের উদাহরণ আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য উদাহরণ হলো মাসালুল্লাযিনা কামাসালিল্লাযিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন their example is that of one who planted a fire, but when it illuminated what was around him, Allah took away their light. আল্লাহ তাআলা বলেন, যারা ধর্মকর্ম পালন করে না, ইসলাম আল্লাহ তাআলা কালাম অনুযায়ী চলে না, তাদের উদাহরণ হইল এক ব্যক্তি আগুন জ্বালাইলো আলো দেখার জন্য, কিন্তু আগুন জ্বালাবার পরে আল্লাহ তার চোখের জ্যোতি বন্ধ করে দিলেন। এখন সে কিছুই দেখে না। আলো আছে, আমার চোখ বন্ধ, আমি কিছুই দেখবো না। যাদের সামনে কোরআন আছে, হাদিস আছে, ইসলাম আছে, এরপরও বোঝার চেষ্টা করে না, আল্লাহ তাদেরকে বলেন তারা হলো ডিপ ডাম ব্লাইন্ড and foolish, so will they not return to the right path. আল্লাহ তাআলা বলেন তারা হলো অন্ধের দল, তারা হলো বোকার দল, তারা মূর্খের দল, তারা ডিপ ডাম অ্যান্ড ব্লাইন্ড, চোখে দেখে না, কানে শুনে না, এবং এরকমভাবে তারা বোকা। আল্লাহ আপনাকে, যার কারণে তারা সঠিক পথে আসতে পারে না। ওয়াকিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক লম্বা আলোচনা ছিল, সময় সংক্ষিপ্ত থাকার কারণে করতে পারলাম না। আমরা দাঁড়ায় গেলে সোজা করি, সুন্নাত আদায় করি।